আসলে কাফির স্টলের সামনে রয়েছি। এই কাফি আসলে বিতর্কের সঙ্গে ইতিমধ্যে আমরা দেখেছি বিতর্ক তাকে নিয়ে অনেক হয়েছে। এখানে একটা প্রশ্ন আসে, লেখক আসলে মর্যাদার জায়গায়, এখানে টিকটকার ইউটিউবার তারাও যদি লেখক হয়ে আবির্ভাব হয়ে আসে, তা আসলে অরিজিনাল যে লেখক তাদের কি আসলে মান নষ্ট হয় কি? অবশ্যই মান নষ্ট হয়। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটাকে আমি ভালোভাবে দেখছি না। লেখক তো লেখকই, তাই না? যেখান থেকে সেখান থেকে লোক এসে লেখক হয়ে যাবে, এটা তো হয় না। তাহলে লেখক আসলে কেমন হওয়া উচিত? ব্যক্তিত্ব, একটা লেখকের মেধা, ব্যক্তিত্ব, গভীরতা, মেধা একদম লেখকের মতোই, অরিজিনাল লেখকের মতো হতে হবে। এই যে টিকটকাররা ইউটিউবাররা লেখক হয়ে আসে, এতে করে আমাদের বইমেলার পরিবেশটা আসলে কেমন মনে হয় আপনার? একেবারে নষ্ট। আপনি কি চাচ্ছেন তাহলে? আমি চাচ্ছি যারা অরিজিনাল লেখক তারাই থাকবে। কোনো ইউটিউবের টিকটকার এরা এসব বইমেলা করবে, এটা হয় না। হ্যাঁ, তাহলে আগামী দিনগুলোতে আপনি আসলে কেমন কেমন লেখক খুঁজছেন? যেমন লেখক, যেমন অরিজিনাল লেখকগুলো তেমন লেখকে চাচ্ছি। জি জি, আপনার নাম কি, কোথা থেকে আসছেন? আমি খিলগা থেকে আসছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ওকে। ঠিক সম্ভব হলে সবাই তো লেখক হতে পারে না। আর যদি সবাই লেখক হয় তাহলে পড়বে কারা? সবাই যদি লেখক হয় তাহলে পড়বে কারা? মনে করেন আপনার আল্লাহ তো সবাইকে সব জ্ঞান দেয় না। আল্লাহ তার উপর থেকে বাইসা বাইসা জ্ঞান দেয়, যার দ্বারা যেটা সম্ভব তার দ্বারা ওইটাই হবে। টিকটকার ইউটিউবারও লেখক হয়ে যাচ্ছে? জি না, এটা কখনো সম্ভব না। টিকটক আর ইউটিউবার এটা তো কখনো লেখক হওয়া সম্ভব না, কারণ তারা তো টিকটক আর ইউটিউব নিয়ে পড়ে থাকে। যারা লেখক থাকবে তাদের মস্তিষ্ক থাকবে সবসময় নরম, তারা চিন্তা ভাবনা করে তারপরে একটা লিখতে হবে। কারণ মনে করেন আপনার টিকটক থেকে ইউটিউবের থেকে তারা আইসেই যেমন কারণ হুট করে একটা লেখা সার্কুলার দিয়ে দিল, এটা তো আর হয় না। এতে করে লেখার মান ভালো থাকে না নষ্ট? নষ্ট হয়, কারণ মনে করেন আপনার বেশিরভাগ লেখক আপনার আগের থেকে যারা লিখতেছে তারা কিন্তু অতটা ভাইরাল হয় নাই, কারণ শুধু তাদের বই আইসা দিকে পাইবেন। অনেক আছে মনে করেন চিনে না লেখকদের, শুধু তারা লেখে, কারণ তারা সবসময় লেখা নিয়েই থাকে। তারা ওই যে টিকটক তারপর ওই যে ইউটিউব এগুলো নিয়ে থাকে না, তারা লেখা নিয়েই থাকে। মনে করেন আপনার টিকটক ইউটিউব তারা এগুলো কইরা হঠাৎ করে যে লেখা একটা দিয়ে দিল, এটা হয় না। অনেক ধন্যবাদ আপনাকে। লেখক লেখকের জায়গায়, ইউটিউবের জায়গায়, ইউটিউবাররা কখনোই লেখক হতে পারবে না। হ্যাঁ, আর এখনকার মানে আমি কি বলবো, এখনকার ইউটিউব জেনারেশনটা এমন হয়েছে, বেশিরভাগ মানুষ ইউটিউব মানে সোশ্যাল মিডিয়া নির্ভরশীল হওয়ার কারণে ইউটিউবের জনপ্রিয়তা বেশি কারণে হয়তো বা তাদের জনপ্রিয়তা বাড়ছে। বাট লেখকের যে জনপ্রিয়তা আগে ছিল, আমি ব্যক্তিগতভাবে বলবো এখন ওই জিনিসটা মানুষের মধ্যে নাই। যেমন আমরা আগে হুমায়ুন আহমেদ স্যারকে চিনতাম, এখন তার থেকে বেশি মানুষ মানে এখনকার জেনারেশন যারা আছে তারা ইউটিউবের যারা আছে তাদেরকে বেশি চিনতেছে, টিকটকারদের বেশি চিনতেছে। এটা আসলে আমাদের সংস্কৃতির কারণে বা জেনারেশনের কারণে এমন হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখকদের কিন্তু তেমন এটা নাই, কিন্তু উঠে না আসলে, ভালো লেখক উঠে না আসলে এটা কখনোই হবে না। আশা করবো যেন এই দিকে সবাই খেয়াল রাখে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। যে তলানিতে চলে যাচ্ছে টিকটকদের ঢুকে পড়ার কারণে, আপনারা এই জায়গাটা সংস্কারের জায়গা আপনারা নিয়ে আসবেন। তাতে কি হবে, পাঠকদের সংখ্যা বাড়বে এবং পাঠকরা যে লেখকদের যে একটা টিকটক ইউজার যে একটা পরিবেশ, সেই পরিবেশ থেকে মানুষ একটা সুশৃঙ্খল একটা পরিবেশ দেখতে পাবে। ধন্যবাদ। কোথা থেকে আসছেন, কি নাম? আমার নাম ছাব্বির আহমেদ। আমি একটা সমাজ গঠনে একটা লেখকের সবথেকে বড় একটা ভূমিকা রাখে। আমি মনে করি যে বইমেলা হলো আমাদের শিশু থেকে বৃদ্ধা মানুষের জন্য সবথেকে বড় মহাবিদ্যালয়, যেখানে প্রতিটা মানুষই নিঃসন্দেহে একটা কাগজ কিনতে আসে। এখানে কিন্তু কেউ টাকা পয়সা কিনতে আসেনি, মানে কাগজ কিনতে আসে। আপনি বুঝতে হবে যে এখানে কোনো স্বার্থ নাই। যেহেতু কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থক একটা এত বড় একটা মহাবিদ্যালয়, সেখানে যখন সমাজের এই সমস্ত কীট পতঙ্গ ঢুকে যাবে, তখন লেখক থেকে শুরু করে এই মহাবিদ্যালয়